মাত্র কয়েকশো টাকার একটা ছবি ধ্বংস করতে গিয়ে কয়েক কোটি টাকার ক্ষেপণাস্ত্র নষ্ট করে ফেলেছে ইসরায়েল। একটি ভিডিওতে দেখা যায় ইসরায়েলি বাহিনী আকাশ থেকে হামলা চালিয়ে একটি ইরানি হেলিকপ্টার ধ্বংস করেছে বলে দাবি করছে, কিন্তু তাদের মতে ওটা আসলে কোনো বাস্তব হেলিকপ্টারই ছিল না, বরং মাটিতে আঁকা একটি 3D ছবি। ইসরায়েলের দাবি ছিল এই হামলায় ইরানের একটি সামরিক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। ভিডিওটি প্রকাশ হওয়ার পর অনেকেই এটাকে বড় ধরনের সামরিক সাফল্য হিসেবে দেখাতে শুরু করে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই এটিকে যুদ্ধক্ষেত্রে ইসরায়েলের শক্তি প্রদর্শনের উদাহরণ হিসেবে তুলে ধরতে থাকে। কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার পরই বিষয়টি নিয়ে নতুন প্রশ্ন উঠতে শুরু করে। সোর্স ইন্টেলিজেন্স বা OSINT বিশ্লেষকরা ফুটেজটি ভালোভাবে পরীক্ষা করা শুরু করেন। তাদের মতে ভিডিওতে যে হেলিকপ্টারটি দেখা যাচ্ছে সেটি হয়তো আসল কোনো হেলিকপ্টার নয়, বরং সেটি এমনভাবে মাটিতে আঁকা একটি ছবি যা দূর থেকে দেখতে একদম বাস্তব হেলিকপ্টারের মতো মনে হয়। আধুনিক যুদ্ধে শত্রুকে বিভ্রান্ত করার জন্য অনেক সময় ভুয়া লক্ষ্যবস্তু তৈরি করা হয়। এগুলো এমনভাবে বানানো হয় যাতে দূর থেকে দেখলে মনে হয় সেখানে সত্যিকারের ট্যাঙ্ক, বিমান বা হেলিকপ্টার রাখা আছে। ফলে শত্রুপক্ষ সেই লক্ষ্যবস্তুটিকে আসল ভেবে আক্রমণ করে বসে। এতে তারা তাদের মূল্যবান অস্ত্র ব্যবহার করে ফেলে, অথচ আসল লক্ষ্যবস্তু তখন নিরাপদ থাকে। ভাবুন একবার, একটি ভুয়া লক্ষ্যবস্তু তৈরি করতে খরচ হতে পারে মাত্র কয়েক ডলার, কিন্তু সেটিকে ধ্বংস করতে যদি ব্যবহার করা হয় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বা বোমা যার দাম কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে, তাহলে সেই আক্রমণকারী পক্ষের জন্য এটি বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তবে এই কৌশল নতুন কিছু নয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই ধরনের কৌশল ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল। সেই সময় অনেক জায়গায় নকল ট্যাঙ্ক, নকল বিমান এবং নকল সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছিল। দূর থেকে সেগুলো দেখতে একদম বাস্তব মনে হতো, ফলে শত্রুপক্ষ অনেক সময় ভুল জায়গায় হামলা চালাতো এবং তাদের মূল্যবান অস্ত্র নষ্ট হয়ে যেত। এই ধরনের প্রতারণামূলক কৌশল যুদ্ধের ইতিহাসে বহুবার ব্যবহার করা হয়েছে। তবে সাম্প্রতিক সেই ভিডিওর ক্ষেত্রে আসল সত্য কি তা এখনো পরিষ্কার নয়। কিছু বিশ্লেষক দাবি করছেন যে ভিডিওতে দেখা বস্তুটি আসলে একটি আঁকা ছবি হতে পারে। আবার অন্য কিছু বিশেষজ্ঞ বলছেন শুধুমাত্র একটি ভিডিও দেখে এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়, কারণ ভিডিওর মান, ক্যামেরার কোণ বা দূরত্বের কারণে অনেক সময় বিষয়টি ভুলভাবে বোঝা যেতে পারে। তাই নিশ্চিতভাবে বলা কঠিন যে সেখানে সত্যিই একটি হেলিকপ্টার ছিল নাকি একটি ভুয়া লক্ষ্যবস্তু। সবচেয়ে বড় বিষয় হলো এই বিতর্ক শুরু হওয়ার পরই ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত নতুন কোনো মন্তব্য করা হয়নি। ফলে পুরো বিষয়টি আরও রহস্যময় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। কেউ বলছেন এটি শত্রুকে বিভ্রান্ত করার এক চমৎকার কৌশল, আবার কেউ বলছেন পুরো বিষয়টি হয়তো ইন্টারনেটের ভুল ব্যাখ্যা। তবে একটি বিষয় পরিষ্কার, আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের শক্তির উপর নির্ভর করে না, এখানে কৌশল, তথ্য এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক সময় ছোট একটি বুদ্ধির খেলাই বড় শক্তিশালী সেনাবাহিনীকে বিভ্রান্ত করে দিতে পারে। আর যদি সত্যি এমনটা হয়ে থাকে যে একটি আঁকা ছবিকে হেলিকপ্টার ভেবে কোটি টাকার অস্ত্র ব্যবহার করা হয়েছে, তাহলে সেটি আধুনিক যুদ্ধের অন্যতম অদ্ভুত ঘটনাগুলোর একটি হিসেবেই ইতিহাসে জায়গা করে নিতে পারে। কিন্তু শেষ প্রশ্নটি এখনো রয়ে গেছে, ভিডিওতে ধ্বংস হওয়া বস্তুটি কি সত্যি একটি হেলিকপ্টার ছিল, নাকি সেটি ছিল শুধুই মাটিতে আঁকা একটি ছবি? এর সঠিক উত্তর এখনো স্পষ্ট নয়। তবে এই ভিডিও প্রকাশ হওয়ার পর যে বিতর্ক শুরু হয়েছে তা হয়তো আরও অনেক দিন ধরে চলতে থাকবে।